এখন এই সমস্যা আসার পর আমাদের কি করতে হবে? আপনার এই সমস্যার জন্য বিশেষ করে আমাদের করণীয় হচ্ছে লেয়ার রিভলভ করা। সবচেয়ে বেশি সমস্যা হবে লেয়ার রিভলভ যখন সমস্যা হবে, এনএফসি এই সমস্যা সবচেয়ে বেশি সমস্যা হবে লেয়ারের কারণে। এখন আমরা যখন লেয়ার করব তখন 95% সমস্যা রিকভারি হয়ে যাবে। ঠিক আছে, এই একটা। দ্বিতীয়টা হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যখন সমস্যা হয়, কি কি সমস্যা হয়? নো সিম, সিম লাগানোর পর নো সার্ভিস, নো সিম বাট সিম লাগানোর পর নো সার্ভিস। তারপর ওয়াইফাই, ব্লুটুথ অন নয়, ওয়াইফাই অন হয় না, লেয়ারের কারণে হয়। প্রথম স্টেপ আমাদের লেয়ার করে প্রত্যেকটা রোগের জন্যই আগে লেয়ার রিভল করতে হবে। তারপর যে সমস্যা ওই আইসিতে কাজ করতে হবে। ওই আইসি কী করতে হবে? রিভল করে দেখতে হবে। রিভলের পর ওই আইসির নিচের প্যাড ভ্যালু চেক করতে হবে। প্যাড ভ্যালু চেকিংয়ের পর আমরা যে আইসি পরিবর্তন করা সম্ভব সেটা পরিবর্তন করব, যেটা পরিবর্তন করা সম্ভব না সেটা কি করতে হবে? সোয়াইপ করতে হবে, যেটা পরিবর্তন করা সম্ভব না। তারপর যদি আইসি সমস্যা হয় তাহলে আমরা আর রিকভারি করা পসিবল না। দেখবেন সিপিও যদি সমস্যা হয় আর রিকভারি করা পসিবল না। ওয়াইফাইসি পরিবর্তন করা যায়, সেটা সমস্যা নেই। এনএফসি পরিবর্তন করা যায় না, কিন্তু পরিবর্তন করতে হইলে করার পর ফ্লাশ করতে হবে। বুঝতে পারছেন? এনএফসি পরিবর্তন করার পর ফ্লাশ করতে হবে, তাহলে আমাদের সেটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু ডাটা থাকবে না। এই আদার্স নেটওয়ার্ক আছে সবগুলোই পরিবর্তন করা পসিবল উইদাউট ফরম্যাট ডাটা, মানে ওটা পরিবর্তন করার পর ডাটা লস হবে না। এখন আমরা নেটওয়ার্কের ফুল ডিটেলস জানবো। নেটওয়ার্কের কি কি সমস্যা আসে এবং
আমাদের সেইগুলো সমাধান করতে হবে। আগে জানতে হবে কি কি প্রবলেমগুলো আমাদের হাতে আসবে। হুম, অটো চালু হয়ে গেছে। চালু হওয়ার পর পাওয়ার বাটন কাজ করে এটা দেখেন তো। আমরা ওই ছিদ্রের এই জায়গা দেখো, পাওয়ার কি লাইন মানে লাগাবা বলবি শর্ট হয়ে গেছে। কেন একটা রেজিস্ট্যান্স লাগাই দিই বাবা, আমার তো মনে ছিল না। पावर की चार्ज ना होले तो डिस्टर्ब नहीं, पावर की भी शॉर्ट हो जाए तो এই যে এটা লাগবে, एकदम डिस्टर्ब नहीं। ये कौन है? এটা হইলো এটা এই যে আরেকটা বোর্ডের থেকে রেজিস্ট্যান্সটা নেবেন। হ্যাঁ, এখানে ইউভি মাক্স দিয়ে লাগাইবেন এখানে, অথবা একটা গ্যাপে লাগাইবেন। এই জায়গাতে লাইনে এক মাথাটা নেবেন नंबर कितना तो আগে ইউভি মাক্স দিয়া, কারণ এটা তো জায়গা নাই বসেন না। नहीं। ইউভি মাক্স দিয়ে এই জায়গাত বসাইবেন আগে, তারপর এই জায়গাতে লাইন নেবেন, কারণ এনে তো লাইন নাই। আবার মনে হয় খুব দূর আছে, আমি ক্লিন করে রাখছিলাম। और क्या? হ্যাঁ, এরপরে এই মাথা এই যে এখান থেকে দিয়ে দেবেন। वीडियो बोलो तो হ্যাঁ, এই যে এই জায়গাতে ये कैपेसिटी का এক মাথার দিবেন। डिस्टर्ब नहीं। এমনি পাওয়ার কি কাজ করে নিয়ে পরে ওপেনার পরে দেন তো। सब मिल रही थी। বাই। হ্যালো, তারপর সমস্যা পাবো সিম সারা। সিম সারা যে জায়গায় নো সিম থাকে ওই জায়গায় থাকবো নো সার্ভিস বা সার্চিং। যেখানে নো সিম, এখানে সিম লাগানো ছাড়াই নো সার্ভিস সার্চিং सिम लगाने सारा के ছাড়াই। একটা লাইন এই কম্পিউটার এটা দাঁড়িয়ে আছে, এই জানা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটার তো নাই, এটা আছে না। ভাই আমি ফোন দিছি হইলো আরএমবি আসেনি দেন না। স্যার নো সিম है চার্জিং দে তারপর নো সার্ভিস দেখাবে আর একটা সিম সিম লাগানো অবস্থাতে নো সিম আসবে না। সিম লাগানোর পর সার্চিং নো সার্ভিস। সার্ভিস তারপরে সিম লাগানোর পর নো সার্ভিস সার্ভিস এতে আগে যেটা কিছু এটাই আমরা দুইটা আইডিয়া লেছি। নো সিম আসবে তখন সিম ছাড়াই তো নো সিম থাকবো। তখন যেটা বলছি আমাদের নো সিম সিম লাগানো অবস্থা আছে সিম ছাড়া সিম ছাড়া সিম ছাড়ার মতো নো সিম চার্জ আর সিম লাগানো নো সার্ভিস ঠিক আছে বুঝতেন? সিম ছাড়া নো সিম ছাড়া মানুষের ভিতরে বসে বসে সাকসেস কার মতো ওই যে মাথার উপর যে আরেকটা দিছিলাম এটা কি করছেন? এটা করছেন? আগে ভগবানের যাওয়া আজকে এটা ভালো আইসিং করব আজকে পুরো এটা বলতে আগে
সিম লাগানো অবস্থা চার্জিং সিম লাগানো ছাড়াই চার্জিং সার্ভিস নেই সিম না লাগালে বুঝে যাবে সূত্র না বুঝলে কাজ করে যাবে সিম না লাগালে বুঝে যাবে সিম না লাগালে বুঝে যাবে সিম না লাগালে চার্জিং নিতে হবে সমস্যা নেই সিম না লাগালে সিমই বানা একটা হচ্ছে সিম লাগাইলে পরে চার্জিং নো সার্ভিস আর কিছু সিম লাগানো ছাড়াই নো সার্ভিস চার্জিং দেখায় এটা সিম সহ আর এটা সিম ছাড়া যখন সিম লাগানোর পরও নো সিম তখন তো সিমই পান ভাই আরেকটা কি ওই ক্যাপাসিটি ছোট করে আরেক মাথা কিন্তু দাও চার্জিং মশলা দিয়ে একটু সিম চার্জিং I have to select a mobile product. অ্যান্ড্রয়েড আমি যে রিসিপ্টটা দিছি ওই রিসিপ্টের মাল তো কুরিয়ারে আয় না, কুরিয়ারে টানেন না। আমি তো জানি একটা মাল আইছে আর শুধু একটা আইফোন 14 প্রো দিছে। এর দামে নাম বাদ দেবে সার্চ দিবে সার্চ দিলে কোলে না যা ভিডিও মাল আইছে এটা একটা মালের প্রাইস আছে ভাই কই যারে আমার কেন কথা কইলেন জিনিসটা ভাই আমার একটা রিসিপ্ট দিছে আমি একটা রিসিপ্ট নিয়ে গেলাম যা কইছে মাল আইছে এটা আমার একটা মাল দিছে আমি জানি একটা মাল দিছে আমাকে কথা বলবো বুঝছেন কি বুঝলেন কোন সিম দোকানের পরে চার্জিং দেখে না সেরে দিবে সিম ছাড়া সিম ছাড়া চার্জিং না ওই সমস্যাই যেটা সিম ঢুকানো পরে সার্চিং নো সার্ভিস দেয় ওটাই সিম ছাড়া কি দেবে চার্জিং না সার্ভিস না দুইটা সময় এখানেই বুঝতে হলো ঝামেলা। সিম ছাড়া নো সিম এটা শিওরই দিব, সিম ছাড়া নো সিম, সিম লাগানো পর সার্চিং নো সার্ভিস, আর হচ্ছে সিম ছাড়াই সার্চিং নো সার্ভিস। বুঝছেন না বলার মধ্যে ডিফারেন্স আছে। সিম লাগানো অবস্থায় চার্জিং নো সার্ভিস, হ্যাঁ সিম ছাড়া সিম ছাড়া পরে একটা চার্জিং নো সার্ভিস। এই আনেই তো খেলাটা। সিম ছাড়া নো সিম, সিম লাগানো পর সার্চিং নো সার্ভিস ওই সমস্যায় যে সমস্যা সিম ছাড়া নো সিম ওইটা সিম লাগানো পর সার্চিং নো সার্ভিস, তারপর সিম ছাড়াই নো সার্ভিস সার্চিং। এই যে আরে মাল ট্রাই করবো সমস্যা আয়ো এই যে মাল আছে কম বেশি না 2400 না 2600 টাকা দেন। আমার যে এই জিনিসটা দিল আমি অনেকটা ব্যবহার করলাম না।
হঠাৎ আমার চোখ হলো এরকম একটা জিনিস আমাদের দিছে এক রেডিমে স্যাম্পল দিছে যেটি এক্সে গিফট করছিল বুঝছেন এবার আমার কথাটা সূত্র বুঝছেন সিরামিক সিরামিক বুঝতেছি না আপনার কোশ্চেন সিম না লাগাইলে তো নো সার্ভিস দেখাবো নরমালি এই নো সিম হ্যাঁ সিম না লাগাইলে তো নো সিম দেখাবো সিম হ্যাঁ। ভাই এই লাগানোর পরে দেখাবো চার্জিং নো সার্ভিস হ্যাঁ সিম লাগানো অবস্থায় এই না লাগাইলে তো নো সিম তো এটা নরমালি দেখাবো কোনো সমস্যা নাই এটা তো সিম সারা তো নো সিমই থাকবো সিম লাগানো পর নো সার্ভিস সার সিম এই তো সমস্যাদের জন্য আরেকটা কি এটা যেটা সিম সারা যেটা এবার সিম সারা ওইটাই যদি হয়, ওটা একটা রোগ সমস্যা একটা না কাজ করতে হবে দুই জায়গায় সমস্যা একরকম সিম লাগানোর পরে যদি নো সিম দেখা তো সিম ফানা খেলে এটা দেখা যাবে সিম লাগানোর পরে যদি নো সিম দেয় তখন হলো সিম বানা এটা সিমের ফাংশন যে লাগানোর পরে নো সার্ভিস চার্জিং এর বিষয় মনে করে বুঝছেন এবার ওকে এবার হচ্ছে বিষয়টা কঠিন প্রথম যেটা হচ্ছে 2G প্রবলেম যেই মাদারবোর্ড আইফোন এক্স পর্যন্ত সিঙ্গেল মাদারবোর্ডের মধ্যে 2G আইসি আলাদা ভিন্ন ঠিক আছে আইফোন এক্স পর্যন্ত 2G আইসি আলাদা তৈরি করছে এবং এক্সেস থেকে 2G আইসি অন্য আইসির সাথে বিল্ডিং করা যেটা 3G আইসির সাথে সো যেগুলা অনলি 2G সমস্যা আপনার টাকা চলে ইন্টারনেট চলে বাট সমস্যা কি 2G কল যায় না আসে না তাহলে এটার লিগে আমরা কি করবো সিম পাল্টাইলাম আগে চেক করতে হবে সিম চেক করতে হবে সিম পাল্টা চেক করতে হবে অবাক হয়ে গেছেন দেবে এবার সিম আরেকটা লাগে চেক করতে হবে কারণ এই সমস্যা সিম থেকেও হয় যখন অন্য সিমও সমস্যার সমাধান হবে না তখন যাইতে হবে মাদারবোর্ডে ঠিক আছে এবং তখন 2G আইসি পরিবর্তন করতে হবে এখন 2G আইসি কোনটা এটা জানতে হবে বের করতে হবে আপনার এক্স আর অন্যান্য মডেলের মধ্যে আপনার অন্য আইসির সাথে সংযুক্ত ওরা আলাদা 2G আইসি নেই $17.75 প্রবলেম হলে কল আসবে না যাবে না ডাটা চলবে ইন্টারনেট চলবে এই 6150 MB সরি 6250 MB দিলে হবে না যেগুলোর মধ্যে 2G 3G একই আছে
যেমন সমস্যা হবে যে ডাটা চলবে না, নেটওয়ার্ক চলবে, নেটওয়ার্ক চলবে না। আমি বলে শেষ করি, আমি জানা শেষ করি না। দেখেন এই যে আইফোন 6s, এটা থেকে 2G প্রবলেম শুরু। এই হচ্ছে আইসি, এটা হচ্ছে অডিও আইসি। এই স্টোরেজ কোন পাশে থাকে, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। হ্যাঁ মানে একটা মাদারবোর্ড চিনি না 2G আইসি 4G আইসি এটা কিভাবে বার করব আপনার আইসি মেসি এই হচ্ছে উপরের পার্ট। আমরা যখন মোবাইল খুলবো তখন বডিতে এইভাবে লাগানো থাকবে এই ব্যাটারি কানেক্টর। এখন বোর্ডস আমাদের আগে আলাদা করতে হবে। আলাদা করার পর এই হচ্ছে লোকেশন 2G, ঠিক আছে। এই নাম্বারটা ফলো করবেন জাস্ট, এই নাম্বারটা ফলো করলে প্রত্যেকটা নাম্বার একই সিরিয়ালে, জি। ঠিক আছে। জাস্ট এই নাম্বারটা দেখলেই যখন প্রত্যেকটা মডেলে একটা করে কাজ করবেন লোকেশন মুখস্থ। এইটা থাকে এই জায়গায়, ঠিক আছে। 7 এ হচ্ছে মাদারবোর্ড উপরের পার্ট, এ হচ্ছে নিচের পার্ট। এই যে 7 এর থাকে এই যে এই জায়গায় এই নাম্বারটা দেখেন। আরেকটা যে শুধু দেখাছিলেন ছোট আমরা 2G আইসি দেখুন বলে আরেকটা আইসি দেখাছিলেন কবে দেখেছি, এই যে এটা 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 অডিও আইসি। এই যে ইউটিউব, ডেলি ইউটিউব। সেভেনের হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে ইন্টেল মাদারবোর্ডে। এই যে 7 ইন্টেল, এই যে ইন্টেল এখানে লেখা। আর কোয়ালকম থাকবে হচ্ছে এই যে এই জায়গায়। ওকে, কোয়ালকম অন করি। এগুলো যে ভেরিয়েন্টের হ্যাঁ, এই যে এটার আইসি মিলবে হচ্ছে 6s আর 6s প্লাসের সাথে, ঠিক আছে। আর 7 এর আইসি 6s এটাতে লাগাইতে পারবেন, 6s বা 6s প্লাস এর আইসি। তারপর 8, লাগাইতে গেলে নাম্বার মিলিয়ে লাগবে নাকি এমনি হ্যাঁ অবশ্যই নাম্বার এখানে পাও মিলাইলেও হবে, এটা দেখলে বুঝো। এই হচ্ছে আইফোন 8। এই যে এটা হচ্ছে অনলি 2G আইসি, এই যে লেখা আছে, ঠিক আছে। এমপ্লিফায়ার 2G পাওয়ার এমপ্লিফায়ার, ঠিক আছে। এবার 8 কোয়ালকম, 9 আইফোন 8, 8 প্লাস, আইফোন এক্স কোয়ালকমের মধ্যে 2G আইসি নাই। ওই ফোনের মধ্যে 2G প্রবলেম আসে না, বুঝতে পারছেন। আইফোন 8 প্লাস, আইফোন এক্স কোয়ালকমের মধ্যে 2G নাই।
ওদেরকে আপনি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট দিতেছি ওদের, ওই অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে হবে, হ্যাঁ ট্রান্সফার করে দেন। আচ্ছা, আমি অ্যাকাউন্ট নিয়ে আপনার দিতেছি, আরএমজি পাঠানোর অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এই যে আইফোন এক্স ইন্টেল, এটা থাকবে হচ্ছে সিম ট্রের নিচে। এই যে এখানে থাকবে, এখানে সিম বেস থাকে, এই সিম বেস এই নিচে এখানে আইছে, সিম বেস খুইলা তারপর কাজ করতে হবে। এরপর হচ্ছে অন্যান্য মডেল, ওই মডেলগুলো বিশেষ করে জাস্ট এই লেয়ার রিভলভ করলে হয়, আবার কিছু সময় যেটা সোয়াইপ করা লাগে। প্রথমে আমরা লেয়ার করে দেখব, তারপর পিএ চেঞ্জ করে দেখব, 11 Pro Max এর Face ID ফিক্স করতে তারপর আমরা সোয়াইপ করতে হবে। ঠিক আছে, এই টুজির জন্য এই কাজই করতে হবে, প্রথমে লেয়ার করতে হবে, তারপর পিএ চেঞ্জ করতে হবে। পিএ হচ্ছে কোনগুলো, এই যে এগুলো, ধরেন আমরা যাই হলো অন্য মডেল। শুধু 2GIC প্রবলেম হয় না, নেটওয়ার্ক প্রবলেম। এই যে সেট করে দিছি। উপরে কেবলটা কি আগেরটা নাকি নতুনটা? ফ্রন্ট এয়ার স্পিকার যে কেবল, এই কেবলটা কি এই ডিসপ্লের সাথেটা নাকি আপনার ফোনেরটা? এজন্য হয় না, ওটাই লাগবে। ওটা ছাড়া হবে না, ওটা জায়গাতে হবে না, কি বলেন? প্রথমে 2GIC তারপর PA চেঞ্জ করা লাগবে। প্রথমে 2GIC, তারপর হ্যাঁ এই যে পিএ দেখেন, এই যে এগুলা এখানে আছে, তারপরে এই যে নিচের বোর্ডে আছে। সো এই এতগুলা পাল্টানো থেকে কি করতে হবে, প্যারা না আনাতে সুবিধা হলো সার্চ করা। হ্যাঁ, ব্রাশ দামি ব্রাশ দিলাম আমাকে। এখন হচ্ছে PA না বদলে সফট করে লিবালা এত কয়টা পাল্টাবেন আপনি? অনেকগুলো থাকে। নির্দিষ্ট নয় যে কোনটা থেকে সমস্যা হয়, আপনি সেটা বের করতে পারবেন না কোনো ওয়েতে। এই যে ফাফড়টা লইলো, এটা ঠিক করে আনতে পারবো? এটা PA সেন্টারটা লাগানো নাকি? পাবলিশে মানে যে কি বুঝাটা বুঝে আবার সানবেশ্বর ঢাকার এটা কথা ছিল, এটা এই রিসিভার কেবল চেঞ্জ করে নিতে 7,000 টাকা বিল নিব। চেঞ্জ করা যায় কিন্তু 7,000 টাকা মতো বিল নিব, তো এটা হ্যাঁ এটা ফাল্টে আনতে পারবো মনে হয়। এখন প্রবলেম হচ্ছে নো সিম, বাট সিম লাগানোর পর নো সার্ভিস। ঠিক আছে, ওটা প্রথম কাজ করতে হবে আমাদের, এই লেয়ার রিবল 95% এই রিপোর্ট ডান।
আর যেইগুলা সমস্যা হবে সেগুলা ঠিক আছে আগে করতে হবে ডব্লিউটিআর চেঞ্জ। পুজোর বেলা এটাই ডব্লিউটিআর পুজোর বেলা এটাই কমেন্ট হবে না 2G, আমি কি 2G এর কথা বলছি? সিম ছাড়া নো সিম, সিম লাগানোর পর নো সার্ভিস সার্চিং। প্রথম আমাদের চেঞ্জ করতে হবে যে কোনো মডেলেই হোক ডব্লিউটিআর, ঠিক আছে? ডব্লিউটিআর চেঞ্জের পর রিপোর্ট চেক করব। রিপোর্ট যদি হয় না, তাহলে আমরা আইসি বালানা খারাপ এটা আমরা শিওর হইতে হবে, প্রয়োজনে আরেকটা লাগিয়ে দেখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই পিএ চেঞ্জ করে দেখতে হবে, এই আইপি বোর্ডের এই পিএটা, ঠিক আছে? তবে ডব্লিউটিআর এর পরে আর তেমন একটা কাজ করা লাগে না, খুব কম সংখ্যক এরকম হয়, সেগুলো পিএ চেঞ্জ করতে হয়। আমার এমনও গেছে আমি এই কিবোর্ড লোয়ার বোর্ড দুইটাই চয়েস করছি, তারপরে হয় না। চলে গেছে সমস্যাটা হয় না এটা কি লিগে আমি কেমন কম। আমরা ফাইনাল একটু করলাম এটা তো ভোট পাশে নিয়ে লাগে পিএ নাম্বার মিলে না। ওইটা ইন্টেলের দেখে নাম নেয়, এটা কোয়ালকমের মধ্যে এজন্য নাম আছে। মূলত আমরা সংক্ষিপ্ত ডব্লিউটিআর এ সহজ। এখানে যেটা দিশা আরএফ, আরএফ বলতে আমি জানো কয়েকটাই বুঝতে আরএফ, আরএফ চিপ জানে। কম্পোনেন্ট নেও গেলে তো দেখা যাবে হ্যাঁ দেখা যায়। এখন এটা এই মডেলের মধ্যে যেন অন্য মডেলের মধ্যে আরএফ এরকম অনেকগুলো আছে, মানে আমি তো দুইটা লাগে বুঝাইতে গেলে কম্পেয়ার করতে পারবো না। এটা মূলত ডব্লিউটিআর বললেই ওরা নতুন আইসি কিনতে গেলে ডব্লিউটিআর নামিয়ে দিব। আরএফ আরএফ আর ডব্লিউটিআর টা কি তাহলে কি সমস্যা গেল? নো সার্ভিস নো সার্ভিস, সাবসিডি নো সিম, বাট সিম লাগানোর পর সার্চিং নো সার্ভিস। এবার হচ্ছে